দুটো ডাল ভাত খেয়ে রাখবো, তার আমি ভালোবাসা দিয়ে রাখতে পারি। সে যদি আমার করে সেটা খুশির বিষয়। দাদের কাছে মানুষ হয়েছে, অর্থ সম্পদ ছিল না, তারপরে দাদা মারা যাওয়ার পরে আর কি কাপনের কিনছি না। আমি একাই আছে, মারা ছোটকাল ধরে দাদি পালছে আর দাদা পালছে। আপনার বাবা মা কি হয়েছে আমি জানি না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের ক্যামেরার সামনে একজন বোন দেখতে পাচ্ছেন। এই বোনের সাথে আমরা কথা বলবো, কি কারণে আমাদের ক্যামেরার সামনে আসলো সেই কথাগুলো আজকে জানবো। আইসে দাদি আর আমি থাকি তো, এর জন্য কষ্ট হয়ে আইসি। বিয়ে শাদী হয় না, কালা দেখে বিয়ে শাদী করে না, ঠিক আছে। মানুষের বাড়ি কাজ করি, দাদা ছিল মারা গেছে, ঠিক আছে। একটা মেশিন ছিল, ওইটা বিক্রি করছি। বিক্রি করে এইরকম মানুষের বাড়ি একটু কাজ কাম করি, ঠিক আছে। আমি চাই কেউ যদি আমার বিয়ে শাদী করে, একজন মনের মানুষ যে আমার পাশে দাঁড়ায়, আমার দায়িত্ব তোলে, সেইটাই হইব, ঠিক আছে। তো আপনি এই যে মানুষের বাড়িতে কাজ কাম করেন বললেন, আপনার বাবা মা বা আরো ভাই বোন আছে কিনা? না, কেউ নাই, আমি একাই পুরোটা আছি। একটু ডিটেইলস একটু বলেন আমাদেরকে, শুনি। না, আমি একাই আছে, মারা ছোটকাল ধরে দাদি পালছে আর দাদা পালছে। আপনার বাবা মা কি হয়েছে? আমি জানি না। আপনি দেখেন নাই? না, আমি দেখি নাই, শুনছি বাবা মা। আপনার দাদির কাছে কোনো গল্প শুনেন নাই যে আবার আপনার বাবা মা? শুনছি, গল্প শুনছি। কি শুনছেন সেই গল্পটা বলেন। মারা গেছে আর আব্বা বিয়া করে চলে গেছে। তারপরে আর আপনারা দেখতে আসে নাই? না, আমরা দেখতে আসে নাই। আপনি কি দাদির কাছে তাহলে মানুষ হয়েছে? হ্যাঁ, দাদির কাছে মানুষ হয়েছে। অর্থ সম্পদ ছিল না, এর জন্য ধর স্কুলে ভরাতে পারি নাই, মানুষ করতে পারি নাই, ঠিক আছে। কোনো রকম এইভাবে আর কি করছে, ঠিক আছে। তো আপনার নামটা কি বললেন? আমার নাম প্রিয়া। প্রিয়া। হ্যাঁ। বয়স কত? বয়স 18। এখন কি কাজ করতেছেন? এখন মানুষের বাসা কাজ করি, ঠিক আছে, কোনো রকম। আগে একটা মেশিন ছিল, মেশিনটা চালাইছি, পরে দাদা মারা যাওয়ার পরে আর কি কাপনের কিনছি, বাজে জিনিস কিনছি, মেশিনটা বিক্রি করে। আচ্ছা, এই যে মানুষের বাড়িতে কাজ করছেন, আমরা তো জানি যে মেয়ে মানুষ মানুষের বাড়িতে কাজ কাম করতে গেলে বিভিন্ন ধরনের হ্যাঁ, মানুষ আজে বাজে কথা বলে, এজন্যই তো প্রতিবেদনের সামনে আইছে যে কেউ যদি আমার বিয়ে শাদী করে আমার পাশে দাঁড়ায়। আচ্ছা, এই যে আপনি এটা কিভাবে জানলেন যে ক্যামেরার সামনে আসলে বা প্রতিবেদন করলে না, ভালো মানুষ মানুষ করে পাওয়া যাবে? শুনছি না, এর জন্য আইছে। আমি তো আর জানি না, মানুষ করছে, আমিও আইছি, ঠিক আছে। মানুষের কাছে শুনে আসছেন? হ্যাঁ, মানুষের কাছে শুনে আইছে যে মনে হোক বা 60 কি 70 কি 50 হোক, সে আমার যদি ডাল ভাত খাওয়াতে পারে, ঠিক আছে, ওইটাই অনেক, ঠিক আছে। কেউ যদি ভালোবাসে বিয়ে শাদী করে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হলো যে আপনারা এই যে বেশিরভাগ যারা প্রতিবেদন আসেন সবাই বয়স্ক মানুষ খুঁজেন, কেন বয়স্ক মানুষ? সেটা তো আমি জানি না, আমি করছি তো, এর জন্য সবাই কি বলছে কি না বলছে আমি জানি। বিয়ে শাদীটা তো আপনি নিজ দায়িত্বে করবেন, তো আপনার পছন্দ মতো করবেন, তাহলে না, তার পছন্দ হলেই সে হইব, আমার কোনো পছন্দ নেই, ঠিক আছে। আমার কালা দেখে তোকে বিয়ে শাদী করে না। না, কালা দেখে সেটা সমস্যা না, আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে কালা ধলা সবই, টাকার জন্য তো বিয়ে শাদী হয় না, বুঝো না। কিন্তু আমার প্রশ্নটা হলো যে বয়স কেন? আচ্ছা আপা, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে এই যে আপনারা যারা প্রতিবেদন আসেন বেশিরভাগ মেয়েরাই আজকাল বয়স্ক মানুষ খুঁজে, আসলে বয়স্ক মানুষের ভিতরে কি এমন আছে আমাকে একটু বলেন। সেটা কিছুই না, ধরে মেয়ে জোয়ান ছেলেরা ফোন টোন যদি দেয় তারা তো টাইম পাস করবে, ঠিক আছে। আর বয়স্ক মানুষ সে আমার কষ্ট দুঃখ সব বুঝবে, ঠিক আছে। সে আমরা খাওয়ান পরান বা জোয়ান ইয়াং বয়সের ছেলেরা তারা তো 2 দিন 3 দিন ফোন দিব, টাইম পাস করবে, ঠিক আছে। সেইটা এর জন্য পছন্দ, তো এই জন্যই আপনারা একটু বয়স্ক মানুষ পছন্দ করেন, পছন্দ বেশি, ঠিক আছে। বুঝতে পারছি। আসলে অনেকেই আবার বলে যে বয়স্ক মানুষ একটু ভালোবাসা বেশি দেয় মেয়েদেরকে, মানুষের মুখে শুনি, হ্যাঁ, যে ভালোবাসা বেশি দেয়, কারণ তারা চিন্তা করে যে আমি এই বয়সে মানুষরা, হ্যাঁ, ছেলেরা আছে না কত খারাপ মতো বলে, আর বুড়ো মানুষ তো তাই বলে না। যাদের বয়স 50-60 তারা তার ওই কথা বলে না, তারা শুধু ভালোবাসা নেওয়ার জন্য ছেলেদের করে, ঠিক আছে। আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম যে আসলে আমার একটা ধারণা যে বয়স্ক মানুষ একটু যদি মনে করেন জোয়ান একজন মেয়ের সাথে বিয়ে শাদী হয়, সে চিন্তা করে যে আমার বয়সে এই বয়সে একজন এত সুন্দর একজন মেয়ে পাইছি, তাহলে আমি ভাগ্য ভালো না। হ্যাঁ, ভাগ্য আমার, তাহলে নিশ্চয়ই ভাগ্যটা ভালো, এই কারণে হয়তো বা হইতে পারে, আমার একটা ধারণা আর কি। তো ঠিক আছে, আপনার ধারণা। এখন আমরা আপনার সাথে কথা বললাম, কথা বলে যেটা বুঝতে পারলাম যে আসলে আপনি কোনো সহযোগিতার জন্য আসছেন কি, নাকি ডাইরেক্ট বিয়ে শাদী করবেন? বিয়ের জন্যই আইছি, কোনো সহযোগিতার প্রয়োজন নাই? না।
কেউ যদি আপনাকে বলে যে সে যদি আমার করে সেটা খুশির বিষয়, সেটার হিসাব হয়েছে আলাদা। আর যদি বিয়ে শাদী করে তাহলে আমি বিয়ে শাদীই বসবো, ঠিক আছে ভাই? কোনো ছলনা করবেন না তো? না, কিসের চলো না তো তারা বলবে, আমি কি বলবো চলো না, ঠিক আছে? কারণ আমাদের ভিডিওতে বিভিন্ন জনের কমেন্টস করে যে এরা প্রতারক, এরা না, ছলনা সব করে। মানুষ তো আর এক না ভাই, সবাইকে আর এক ভালো মন্দ আছে না, সবার ভিতরেই তো ভালো মন্দ আছে, ঠিক আছে? আমরা চাই সে ধরনের, আমরা একটা চাই মনের মানুষ, ঠিক আছে, যে সারা জীবন আমাদের দুটো ডাইল ভাত খেয়ে রাখবো, তার আমি ভালোবাসা দিয়ে রাখতে পারবো, ঠিক আছে? আর 10 জনের তো আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজনের একজন, ঠিক আছে? সে যে মনই হোক, 50 কি 60 কি 70 কি, যে আমার শুধু ডাইল ভাত খেয়ে ঘরের ভিতরে রাখবো, ঠিক আছে, বাইরে কোনো কাজ না দেব। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এই বোনটির কথা। আসলে উনি কিন্তু ঠিক মতো গুছায় কথাও বলতে পারে না, যে এত সাজায় কথা বলবে বা ইয়ে করবে। তো উনি আসলে সরল সোজাভাবে উনি যতটুকু পারছে উনি বলছে, মনের কথাটা বলছে। উনি ওনার যে একটা আশা, সেটা হলো যে আমার কোনো সহযোগিতার প্রয়োজন নাই, আমার দরকার একজন ভালো মানুষ, পাশে একজন ভালো মানুষের সাপোর্ট পেলেই আমি বাকি জীবনটা কাটাতে পারবো, একটু আরাম আয়েসে কাটাতে চাই। তো এই হলো ওনার প্রত্যাশা এই প্রিয়া আপার। এই প্রিয়া আপার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান করতে পারেন। আচ্ছা বোন, আপনার সাথে যোগাযোগের কথা বলবে ভাই? 013 3 12 12 87 87 4 4 0 0 36 36